আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। তো আমার বাড়ির অবস্থা দেখুন, খুবই খারাপ। তাই এদিকে খেলনা ছড়িয়েছে, এদিকে আবার স্যুপ বানাতে গিয়ে আমার যত থালা বাসন সবকে নিচে নামিয়েছে, চামচ। আর এইদিকে বই খাতা, ও তো বই খাতাও গুটায়নি, প্লাস তার সাথে সাথে আবার ওই আমার হাঁড়ি চামচ সব নামিয়েছে। তো দেখুন ঘরটার অবস্থা। তারপরে আবার জল ফেলে, ও স্যুপ বানিয়েছে আজকে নাকি, তো স্যুপ বানাতে গিয়ে জল ফেলে একদম পুরো ভর্তি করেছে। তো আমার কাজ তো পুরো বেড়ে গেছে, আমার কাজ ডাবল হয়ে গেছে। এরকম সকালে একবার করেছিল, সকালে পুরো গুটিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আবার এই সন্ধ্যেবেলায়। তো এই হচ্ছে কাজ আমার সারা দিন, মানে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে উঠেছি। আবার অনেক মানুষ মনে করে যে বাড়িতে কি করো সারাদিন, বসে বসেই তো কাটাও, কি আর কাজ, দুটো রান্না বান্না আর একটা বাচ্চাকে দেখা। তো একটা বাচ্চাকে দেখা আর দুটো রান্না বান্না, এই কাজের মধ্যে যে আরও কত রকমের কাজ আছে, সেই কাজগুলো মানুষ বুঝতে চায় না। এই দেখুন, আমি হয়তো চাইলেই পারতাম ঘরটা ওইভাবে ছেড়ে দিয়ে চলে আসতে, কিন্তু একটা মন বলে কত জিনিস আছে, তাই না? যার ভালো লাগবে না সে গোটাতে থাকবে, আর যার ভালো লাগবে সে রেখে চলে আসবে। তো আমার তো একদমই ভালো লাগে না অগোছালো সব ছড়ানো ছিটানো, তাই আমাকে দিনে এগুলো বেড তো মনে হয় দিনে 3 বার তুলতে হয়। আর এই জিনিসপত্র, কারণ বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, এবারে সে তো করবেই, তাই না? তার তো এটাই হচ্ছে নেচার, সে তো খেলবে, সে ফেলবে, তার এটাই নেচার। এরপরে ওইটাই হচ্ছে মায়ের ঝামেলা, তাই না? তো এরপরে এই দেখুন, এই খুন্তি যেগুলো আছে সেগুলোকে পুরো একদম পুরো আমার নিয়ে গেছে রুমের মধ্যে, আবার রিমোট টেবিল থেকে নিয়ে এসেছে রুমের মধ্যে। এখন বাজে দেখুন 10:30। তো এখন আমাকে এইসব কাজ করতে হচ্ছে, আর খেলনা দেখুন সব বিছানার মধ্যে। কি অবস্থা করে রেখেছে আমার এই দুষ্টু ছেলে। তো এগুলোকে সব একটা একটা করে আমি গুটিয়ে নিই। তারপর এই খেলনাগুলো, তারপরে আবার কিচেন টাওয়েল দেখুন, আমার কিচেনের যে টাওয়েলটা সেটাও আছে বিছানার উপরে। আমার ছেলে যা পায় ও মনে হয় ধরে সব নিয়ে চলে আসে ওই বিছানায়, আর ওই স্টাডি রুমে আর খেলার রুমে, ওখানে ও যা পায় সব নিয়ে চলে আসে, ওখানে এনে রেখে দেয়। এই দেখুন ঘর পুরো জল ফেলে একদম একাকার, বেড পুরো একাকার। এরপরে চলুন বেড কভার তুলে নিয়ে আমি এই যে আবার নতুন বেড কভার একটু বিছিয়ে দিই, না হলে বেড কভারটা অনেক জল ফেলেছে, তো বেড কভারটা একটু ভিজে ভিজে হয়ে গেছে। এরপর সমস্ত কিছু ঠিকঠাক করে নিই, তারপরে আবার ঘরটা একটু মুছতে হবে, ঝাড় দিতে হবে। তারপরে না হলে এই টাইলসের ঘর তো প্রচুর পরিমাণে স্লিপ হয়, একটুখানি স্লিপ হয়ে গেলেই পড়ে যাবে। তারপরে এখন কোথায় কি হবে এখন বলা মুশকিল, তাই না? তাই আমাকে সব সময় দেখে রাখতে হয় কোথায় কি জল পড়েছে না কি কিছু পড়েছে, পড়লেই আমাকে সঙ্গে সঙ্গে মপ নিয়ে মুছে দিতে হয়, না হলে আবার বাচ্চা থাকে, তো যদি স্লিপ হয়ে যায় বাই চান্স তো ভীষণ কষ্ট। তো এই দেখুন আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এই দেখুন এখন ঘরটা মনে হচ্ছে ঘর, না হলে তখন মনে হচ্ছিল যেন একদম পুরো কি বলবো আর। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ফর ওয়াচিং। বাই বাই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।